হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার দিন মানেই কোনো ছুটি নেই মেয়েদের, কাজের উপর কাজ থাকে। সকালবেলা অনেকটা কাজই হয়েছে, তারপর ওই বলতে পারো মাঝপথ থেকে আবার ব্লগটা শুরু করলাম। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম, কাচা হলো। আজ প্রচুর জামা কাপড় আছে। এই একবার ওয়াশিং মেশিনে কাচলাম এক লট, আরও এক লট বাকি, প্লাস আবার হাতে ধোয়াও কিছু বাকি রয়েছে। প্রচুর জামা কাপড় হয়েছে। তো এই কদিন আমি সময়ও পাইনি, আর বাড়িতেও ছিলাম না, তো এইগুলো করে করে না হয়নি কাজগুলো করা। তো আজকে আর না করলেই না, ভালো লাগছে না, কাজ জমিয়ে রাখাটা আমার একদম ভালো লাগে না। তাই ভাবলাম আজ কাজগুলো করে নিই। আজ সকাল থেকেই অনেক কাজকর্ম আছে। আজ সকালে রান্নাবান্নার চাপটা অত ছিল না, তো সেজন্য কাজগুলো তাড়াতাড়ি করে ধরতে পেরেছি। সকালে খাবার খেয়ে কাজগুলো করতে লেগে পড়েছি। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর তারপরে হচ্ছে চলে এলাম ছাদে। এখন খুব কম আসি, তাই এনাদেরকে আমারও দেখা হয় না, তোমাদেরকেও দেখানো হয় না। তো এই দেখো, আমার অনেক কষ্টের পর একখানা বেগুন ভালো মতো হয়েছে। তাও তো পোকা ধরে যাচ্ছে, সাদা সাদা প্রচুর বেগুন আসলে পরেও পোকা ধরে যায়। এই যে এই যে এই যে একটা পড়েও গেল, পোকা ধরে নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে ভালোই লাগে, খুশি লাগে মনটা। এখন তো ছাদে সেরকম যাই না, কয়েকদিন পরেই গেলাম কাপড়গুলো মেলতে, আর গিয়ে দেখলাম গাছগুলোতে কি সুন্দর বেগুন ধরেছে, দেখেও খুশি লাগে। আর বৃষ্টি হচ্ছে এখন, তাই ওই রকম আর কি জলও দিতে হয় না। তারপর টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করতে বসলাম, সব জিনিসের ধুলো পড়েছে। আর যেহেতু আমার ওপেন কিচেন না, এই জিনিসগুলো বেশি নোংরা হয়, তো সমস্ত কিছু কলিন দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এলাম বাথরুমে। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, বরের জামা কাপড়গুলো তো হাতে না ধুলে হয়ই না, এত নোংরা হয়। আর এই বিশেষ করে শার্টটা ধুতে আমার দম বেরিয়ে যায়, তো হাতে জামা কাপড়গুলো কেচে যাই মেলে আসি। আর তারপরে চলে এসেছি দেখো রান্না করতে। আজ কই মাছ এসছে বাজার থেকে, কই মাছ রান্না করব, আর লতি আর কাঁকরোল ভাজা। তো কই মাছটা ভাজতে বসিয়ে দিলাম। আজ কই মাছ হচ্ছে ওই তেল কইয়ের মতন করব, কিন্তু এক্স্যাক্ট তেল কইও করব না, কারণ তেল কই করতে গেলে না অনেকটা তেল খাওয়া হয়ে যায়, তেল ইউজ করতে হয় বেশি। তো ভাবছি করব না, এমনি পেঁয়াজ দিয়েই করব। আর হচ্ছে ওদিকে ছোট মাছ দিয়ে লতি আর কাঁকরোল ভাজা, এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর আমার কই মাছ খেতে ভালো লাগে। বিয়ের আগে একদম ভালো লাগতো না, কই মাছ খেতাম না আমি, কিন্তু আমার বিয়ের পরে এটা ভালো লাগে এখন। আর আজকে মাছের পেট ভর্তি ডিম আছে, ওই জন্য আমার বেশি ভালো লাগে। তো দেখো এখন হচ্ছে লতিটা করব, সব মাছ ভেজে নিলাম। এখন হচ্ছে লতি করব ছোট মাছ দিয়ে। তো কালো জিরা আর রসুন সোমবার দিয়ে দিলাম। আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে লতিটা একটু ভাপিয়ে রেখেছি। লতি অনেক সময় গলা ধরে, তো এক্ষেত্রে যখনকার একটু ভাপিয়ে নেবে না, তখন একটু লেবুর রস চেপে দিয়ে দেবে, তো সুন্দর আর গলা ধরবে না। আর লতিটা একটু সময় নিয়ে রান্না করতে হয়, ভাজাটা ভালোভাবে করতে হয়। তারপরে দেখো সর্ষে বাটা দিয়ে একটু কাঁচা তেল দিয়ে লতিটা নামিয়ে নেব। তো আর ছোটো মাছও দিয়েছি, একদম ছোটো মাছ ছিল, দিয়েছি। আর তারপরে দেখো মাছটা রান্না করছি। কড়াইয়ে পেঁয়াজ কুচি, আদা, লঙ্কা, জিরে বাটা, এগুলো সব কিছু দিয়ে, গরম মশলা বাটা দিয়েছি, সব কিছু দিয়ে মাছটা করে নিলাম। আর আজকে কই মাছটা এত টেস্টি ছিল, আর পেট ভর্তি ডিম ছিল, খুব ভালো হয়েছিল তরকারিটা। আর তারপরে দেখো রান্নাবান্না শেষ, সব মাজা ঘষা হয়ে গেছে। তারপরে হচ্ছে রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করছি। এগুলো প্রায়ই করতে হয়, নয়তো খুব নোংরা হয়ে যায়, যতই চিমনি থাকুক যাই থাকুক, এই নোংরাগুলো কিন্তু হতেই থাকে। তো সব কিছু দেখো, গ্যাস, ওভেন টোভেন সব মোছা হয়ে গেছে, সব কাজ শেষ এদিকে। আর তারপর রান্নাঘরটা পরিষ্কার করতে লাগলাম। পুরো রান্নাঘরের টাইলসটাই ভালোভাবে ওই ভিম জেল দিয়ে আর কি মুছে নিচ্ছি। তারপরে একবারে আর কি এলাম বিকেলবেলায়, দুপুরবেলায় স্নান ধান করে খেয়ে শুয়েছিলাম, তারপর জামা কাপড়গুলো আনলাম এখন। তো বিকেলবেলায় আসলাম হচ্ছে ছাদে। আজকে হচ্ছে চুলে দেওয়া তেলটা বানাবো, তো অ্যালোভেরা লাগবে, অ্যালোভেরা নিতে ছাদে এলাম, সেই জন্য অ্যালোভেরা নিতে এলাম। এই তেলটাই একমাত্র মানে কাজে দেয়, মার্কেটের তেল ঠেলের থেকে একমাত্র এটাই যা কাজ দেয়। একটা অ্যালোভেরা নিলেই হয়ে যাবে। কালকে এই বেগুনটাকে তুলবো, তখন দেখালাম তোমাদেরকে। এই যে বারবার পোকা ধরে যাচ্ছে, উফ কি বিরক্তি।
না, ছিঁড়েই ফেলি, কারণ এটা পোকা ধরে যাচ্ছে। ছেড়েও না, চাকুটা দিয়ে কাটি। বেগুনটাই মাঝখানে কেটে গেল। তারা ফোনটা রাখি। কিন্তু বাড়িতে যদি একটাই কোনো গাছে ফল হয় না, তো এটা নিজের হাতে তোমার লাগানো, কী যে ভালো লাগে কি বলবো। আর এনাদেরকে তো আমি নিজে সেরকম কিছু করিও নি, তবুও যে ফল দিচ্ছে ভাবলেও ভালো লাগে। বেগুন গাছগুলোর না, মানে বেগুনের ফটো দিয়েছিলাম স্ট্যাটাসে, বা এর আগেও যারা দেখেছে বা বাড়ি এসে দেখে, সবাই আমাকে জিজ্ঞেস করে বেগুনের কি চারা বুনেছিলাম নাকি। তো সবাই জিজ্ঞেস করে এটা, কিন্তু কোনো চারাও বুনিনি, কিচ্ছু না। আমি সবজির যেহেতু মানে সবজির চোচা পচানো জলটা দেই, তো ওই জলটা যে দেই তার মধ্যে তো বেগুনের বীজ থাকে, তো সেটাই আর কি জল দিতে দিতে গাছের গোড়ায় গোড়ায় হয়েছিল। ওইদিকে একটা গাছের মধ্যে হয়েছিল বেগুনের এই চারাগুলো। পরে সেই চারাগুলোকে আমি তুলে আবার ভালো মতো বুনে দিয়েছি এক জায়গায়, তার থেকে বেগুন হয়েছে। তো এইভাবেই করা, গাছের পেছনে একটু খাটনি একটু পরিশ্রম দিলেই এরা ফল দেয়। অথচ একটা মানুষের পেছনে তুমি হাজার খাটো, হয়তো সেই ফলটা তুমি পাবে না, কিন্তু গাছের পেছনে পাবে। এই জন্যই ভালো লাগে। তো এদের আমি সেরকম তখন যত্নই করতে পারি না, শরীরটা ভালো যায় না, এই করে যত্ন করতে পারি না, নয়তো এরা কিন্তু আমাকে নিরাশ করে না। তেলটা বানানোর জন্য কয়েকটা জবা পাতা নেব, কারি পাতা তুললাম, কারি পাতাটা নিচেই, জবা ফুল হলে ভালো হতো, তা আজকে আর আগে খেয়াল ছিল না, নাহলে ফুল তুলে রাখতাম। ঠাকুরকে যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, তো সেই ফুল তো আর দিব না। ও একটা আবার কড়ি ঝরেই পড়লো, তাহলে এই কড়িটা নেই, তো এই যে এগুলো দিয়ে করবো। তো এই যে আর একজনকে দেখবে, ওয়েট করো, দেখতে পারবে আর একজন এসে হাজির। কই? ওই যে সকাল থেকে জিদ মিমি বাড়ি যাবো, মিমি বাড়ি যাবো, তো সকালবেলা আসতে পারেনি, এই যে বিকালবেলায় চলে আসছে। আজকে রবিবার। কি করবি? বেগুন এই যে তুললাম, বেগুন দেখবে ও। যে আমার চায়না কড়ির অবস্থা, ফুল ফুটেছে। আরে পুঁই শাকও হয়েছে, অনেক অনেক খেলাম পুঁই শাক এবার এখান থেকে। তো বাড়িতে তো আমার এই যে চাষবাস আর কি, গাছগাছালি দেখছো, তো আমার ভালো লাগে এগুলো করতে, করি। তো যাই হোক, একটা কথা মনে পড়ে গেল, আর এটা নিয়ে আমি ভিডিও করব না ভেবেও মাঝখানে একটা কথা শুনে ভাবছিলাম করব, তো সেটা করব। কিন্তু আজকে ছোট্ট করেই বলি, এই যে বাড়িতে পুঁই ডোগা, কুমড়োর ডোগা, এগুলো দেখে না অনেকেই বলে আমার নাকি গ্রামে বিয়ে হয়েছে। অনেকেরই এই একটা কথা থাকে, না ওর বাড়িতে দেখলাম চাল কুমড়ার গাছ, কুমড়োর গাছ, ওর কেন গ্রামে বিয়ে দিয়েছো, এভাবে আমার মা বাবাকে অনেকেই প্রশ্ন করে, বিশেষ করে আমার মাকে। আর আমাকে তো বলেই, এদিকে আয়, আমাকেও তো বলেই যে কেন তুই দিনহাটায় বিয়ে বসলি, দিনহাটা একটা গ্রাম, অনেকেরই এটা ধারণা। তো আমার উত্তর দিতে একদম ভালো লাগে না, কিন্তু আজকে একটু বাধ্য হয়ে দেই। এই যে বলি, এই যে এটা আমার বাড়ির ছাদ দেখতে পাচ্ছ, আর এই যে তুমিও আছো, এই যে এই পাশটা ঠিক এখানে চৌপতি, আমার এই পেছনটা হচ্ছে গোসানি রোড। মানে আমার বাড়ি থেকে সব কিছু, অফিস আদালত থেকে শুরু করে মল থেকে মার্কেট থেকে হসপিটাল থানা, সমস্ত কিছু আমার বাড়ি থেকে। না টোটো ভাড়াও লাগে না, সব হাঁটা পায়। আমার বাস ধরতে আমার টোটো ভাড়াও লাগে না, আমার স্টেশনে যেতে গেলেও আমার টোটোতে না উঠলেও হয়। আমার এরকম দূরত্বেই সব কিছু, আমার বাড়ির সব ডান হাত আর বাঁ হাত। তো কথাটা হচ্ছে এখানেই, আমার যদি গ্রামেও বিয়ে হয়ে থাকে, ভাই তোমাদের কি প্রবলেম, আমি তো এটাই বুঝি না। বিয়ে তো আমি করেছি, আমার মা বাবা দিয়েছে, আমি হ্যাপি আছি, আমার মা বাবা খুশি আছে, তারপরেও কেন ওই বোকার মতন প্রশ্নটা। আর কারো বাড়িতে যদি গাছ থাকে, সে যদি গাছ ভালোবাসে, গাছ বনে, সেই গাছের ফল হয়, আর সেই গাছ থাকা মানে কি তার গ্রামে বিয়ে হয়েছে? এই মানে
কীরকম বলবো না, কী টাইপের প্রশ্ন, মানে গাধা বললে পরেও গাধাকে অপমান করা হবে, এই মানে এই সমস্ত কথাগুলো শুনতে না একদম ভালো লাগে না। আমি বিয়ে করেছি, আমি ভালো আছি, আমি আছি, তাতে লোকের কী প্রবলেম? দিনহাটা শিলিগুড়ি কলকাতার মতন বড় শহর না হলেও দিনহাটা বাবা গ্রাম না, অন্তত আমি যেখানে থাকি সেটা গ্রাম না, একদম আমার প্রপার জায়গায় বাড়ি, মার্কেটের ওপরে। তাই বাজে কথাটা বলা বন্ধ করো। চলো মাথায় চুলে দেওয়ার তেলটা বানাই। কিভাবে বানাই দেখাই। ফার্স্টে একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, আর তারপরে লোহার কড়াইটাই নেওয়ার চেষ্টা করবে, যদি না থাকে তাহলে অন্য পাত্র। জবা ফুলের পাতা, আর নিয়ে নিয়েছি অনেকটা কারি পাতা, আর তারপরে যেগুলো আর কি তুললাম দেখলে, অ্যালোভেরাটাও কুচি কুচি করে দিয়ে দেবো হচ্ছে মেথি, কালো জিরে। আচ্ছা, এবার বলি, এটা হচ্ছে তোমরা বাড়িতে এভাবে বানিয়ে মাথায় দিতে পারো। আমি পেঁয়াজটা দেই না, পেঁয়াজটা তোমরা দিতে পারো। এই মার্কেটে যত আর কি নতুন চুল ওঠার বা চুল পড়া বন্ধ হওয়ার তেলগুলো বেরিয়েছে না, তার তুলনায় আমার মনে হয় এই তেলটাই ভালো। কারণ আমি অনেক কিছু ট্রাই করেছি, আমার এমন কোনো কাজ দেয় না। তো আমি এই তেলটাই বানাই আর এটাই মাথাতে দেই। একটা গন্ধ হয়, এই গন্ধটা সবাই সহ্য করতে পারে না। তো দেখতে পারো তোমরা ট্রাই করে। আমি কিন্তু এটাই কয়েক বছর থেকে এই তেলটাই ব্যবহার করি। এবারে দেখো এর মধ্যে কালো জিরে আর মেথিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে দিয়ে দেবো হচ্ছে নারকেল তেল। নর্মালি যে নারকেল তেলটা আর কি পাওয়া যায়, শালিমার বা যে নারকেল তেল পাওয়া যায় মার্কেটে, সেই নারকেল তেলটা দিয়ে ভালোভাবে এটাকে কম আঁচে ফুটিয়ে নিতে হবে। তেলটাকে ভালোভাবে এগুলোর মধ্যে জাল করে নিতে হবে, আর তারপরে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আর কি রাখতে হবে। পরে তেলটা সুন্দর করে ছেঁকে তুলে নিলেই কিন্তু এই চুলের তেলটা তৈরি হয়ে যাবে। একদম খুব ভালো, তোমরা দিতে পারো। একদম সত্যি আমি তোমাদের অনেস্ট রিভিউ দিচ্ছি, এটা কিন্তু কাজ দেয়। বাকি প্রোডাক্টের তুলনায় এটা কিন্তু বেশ ভালো কাজ দেয়, কোনো সাইড এফেক্ট নেই, কিছু নেই। তো দেখো আমার হয়ে গেছে করা। আর তারপরে একটা সুতির ন্যাকড়ার মধ্যে তেলটাকে ভালো মতো নিংড়ে বের করে নেব। আর এভাবে আমি কিছুদিন পর পর বানিয়ে রেখে দিই, আর এটাই আমি মাথায় অ্যাপ্লাই করি। বেশ কিন্তু ভালো। তো তেলটা যে বানালাম, তো এই কাপড়ের মধ্যে দিয়ে তারপর তো তেলটা চিপে বের করেছি ছেঁকে, কিন্তু এটার মধ্যে যে সব কিছু আছে, পাতা যেগুলো দিয়েছিলাম, তো ওটার মধ্যে অনেকটা তেল আটকে থাকে। সেটা দিয়ে আমার 1-2 দিনের তেল দেওয়া হয়ে যাবে। পুরো মাথা রাখো চ্যাপ চ্যাপ করে তেল দেওয়া হয়েছে, তাই দিয়ে দিই। বাজারে যত ওই চুল পড়ার তেলগুলো বেরিয়েছে, তার তুলনায় নিজে ঘরে বানানো এই তেলটাতে বেশি কাজ দেয়। কারি পাতা, মেথি, কালো জিরে, এগুলো তো সব আমাদের চুলের জন্য খুব ভালো। আমি পেঁয়াজটা দেই না সবসময়, ভালো লাগে না পেঁয়াজ মাথায় দিয়ে পুজো টুজো অনেক সময় দিতে হয়, তাই আমি দিই না। তোমরা দিতে পারো। আর একটা গুঁড়ো দিই এটার সাথে, আমলকি, শিকাকাই আর হচ্ছে রিঠা, এগুলো সব একটা গুঁড়ো বানিয়ে এটার মধ্যে মিক্সড করে দিই। সন্ধেবেলা সব কাজকর্ম হয়ে গেছে, তারপর ফাঁকা সময় তো বসে একটু গীতা পড়ছিলাম। ভালো লাগে এগুলো পড়তে যখন আমি এরকম ফাঁকা থাকি। তো আমার যেই জিনিসগুলো ভালো লাগে আমি ওই কাজগুলো করি, তো সেটাই পড়তে বসেছিলাম, একটু পড়ছিলাম। আর সবসময় মানে হনুমান চালিসা, গীতা পাঠ করা খুব ভালো এগুলো, তো আমি চেষ্টা করি নিয়মিত করার, কিন্তু সত্যি কথাই বলবো নিয়মিত আমি করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি। তারপরে এলাম হচ্ছে রাতের রান্না বলতে কিছুই না, আর ছাদ থেকে যে বেগুনটা তুলেছিলাম ভাবলাম সেটাই ভাজা করি, ভালো লাগবে খেতে। তো সেটাকে দেখো ভাজা করবো, আর একটু পোকা ধরেছিল না, তাই এক সাইডে একটু পোকা ছিল, তো সেই জায়গাটাকে কেটে নিলাম। আর বাকি কিন্তু বেগুনটা বেশ কিন্তু ভালোই ছিল, খারাপ ছিল না, একদম অর্গানিক, কোনো রকম কোনো ভেজাল নেই এতে। তো সেটার মজাই আর কি আলাদা। তো নুন হলুদ মাখিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর শুধু বেগুন নয়, আমাদের ছাদে যে মানে 12 মাস হচ্ছে লঙ্কা লাগানোই থাকে গাছ, তো সেটা 12 মাসই লঙ্কা হয়। তো সেই লঙ্কাগুলোও না ভীষণ ঝাল আর খেতেও ভালো, তো সেই লঙ্কাটাও ভেজে নিলাম। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।